Hello guys, welcome back to my YouTube channel. I am Nasim sir and today I want to discuss about time and motion from class 7. তো আজকে আমি তোমাদের সামনে ক্লাস 7 এর ভৌত বিজ্ঞানের সময় ও গতি সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে হেডিংটা দিয়ে দিই, সময় ও গতি। ইংরেজিতে বলা হয় টাইম অ্যান্ড মোশন। টাইম অ্যান্ড মোশন। দেখো আমি এখানে এই যে গতি শব্দটা লিখেছি না এবং সময়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে প্রথমে একটু ধারণাটা ক্লিয়ার করতে হবে যে আমাদের এই চ্যাপ্টারটি কেন দেওয়া রয়েছে, সময় ও গতি। তো দেখো গতি বলতে আমরা কি বুঝি? গতি বলতে আমরা বুঝি যে কোন একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় তার মধ্যে একটা কি হয়, একটা গতির সৃষ্টি হয়। ঠিক আছে, মানে গতি না হলে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, সেটা মন্থর গতি হোক বা কি দ্রুত গতি হোক, তার মধ্যে একটা কি গতি থাকবে। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সেরকম আমাদের কি সময়েরও প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই গতি আমাদের কত ধরনের হয়, গতির প্রকারভেদ। ঠিক আছে, আমরা এখানে এই গতির প্রকারভেদ সম্পর্কে প্রথমে আলোচনা করব। তাহলে আমাদের হেডিংটা হবে গতির প্রকারভেদ। গতির প্রকারভেদ, টাইপস অফ মোশন। ঠিক আছে, এই গতিকে মোটামুটি আমাদের ক্লাস 7 এর ভৌত বিজ্ঞান অধ্যায়ে 5 রকমের গতি সম্পর্কে আলোচনা করা আছে। তো প্রথমে আছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। দ্বিতীয়তে আছে বক্র গতি। বক্র গতি। 3 নম্বরে আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। 4 নম্বরে আছে বৃত্তীয় গতি। এরপরে আছে 5 নম্বরে সরল রৈখিক গতি। সরল রৈখিক ও ঘূর্ণন গতি। সরল রৈখিক ও ঘূর্ণন গতি বা একে কি বলা হয়, মিশ্র গতি বা মিক্সড মোশন। তো এই মোটামুটি আমাদের 5 ধরনের গতি সম্পর্কে আলোচনা করতে হবে। দেখো প্রথমে কি আছে, সরল রৈখিক গতি, তারপরে বক্র গতি, ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি, সরল রৈখিক ও ঘূর্ণন গতি। এই যে দেখো এই যে আমি ওয়ার্ডগুলো লিখেছি, এগুলো আমরা তো পরিচিত এই ওয়ার্ডগুলোর সাথে। সরল রৈখিক মানে সরল রেখার মতো। ঠিক আছে, বক্ররেখা, বক্রগতি মানে বক্ররেখার মতো। ঘূর্ণন মানে কোন একটা বস্তু কি ঘুরবে। বৃত্তীয় গতি মানে সেটাও ঘুরবে, একটু বিষয়টা আলাদা। তারপরে কি সরল রৈখিক ও ঘূর্ণন গতি বা মিশ্র গতি, মানে এক বা একাধিক গতির যখন কি সংমিশ্রণ থাকবে তখন সেটাকে আমরা কি মিশ্র গতি বলবো। দেখো তো সরল রৈখিক গতি কোনটাকে বলা হয়? সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন যেটা, সেটা হলো যে কোন একটা বস্তু ধরো এক জায়গায় আছে, মনে করো এই বস্তুটা এই পজিশনে আছে, এবার এই বস্তুটা কি করছে, এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে সামনের দিকে সে এগিয়ে যাচ্ছে। তো এই বস্তুটার গতি যদি কি হয়, সরল রৈখিক ভাবে যদি হয়, মানে এই বস্তুটা যত দূর পর্যন্ত যাবে সেই বস্তুটার গতি যদি কি হয়, সরল রৈখিক বরাবর হয়, তখন তাকে আমরা কি বলবো, সরল রৈখিক গতি বলবো। মানে কোন একটা বস্তু কণার গতি যদি সরল রেখা বরাবর তার গতি সম্পন্ন হয়, তখন তাকে আমরা সরল রৈখিক গতি বলবো। এরপর আছে বক্র গতি। বক্র গতি মানে হলো, দেখো বক্র মানে কি আঁকা বাঁকা পথে, মানে বাঁকা পথে যাবে, তার মানে এইরকম ভাবে যাবে যে কোন একটা বস্তু কণার গতি যদি কি হয় আঁকা বাঁকা পথ বরাবর বা বক্র পথ বরাবর কি হয় সম্পন্ন হয়, তখন তাকে আমরা কি
কি বলি, বক্র গতি বলা হয়। ঠিক আছে, তারপরে আছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি? এখানে ঘূর্ণন গতি এবং কি বৃত্ত গতি বিষয়টা কি প্রায় কাছাকাছি একই রকম, একটু আমাদের এখানে পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো, ঘূর্ণন গতি হলো যে কোন একটা বস্তু যদি কি করে, তার ঘূর্ণাক্ষের চারিদিকে কি করে, ঘোরাঘুরি করে। তার ঘূর্ণাক্ষকে স্থির রেখে কি করে, সে যদি মুভ করে, ঘোরাঘুরি করে, তখন তাকে আমরা কি বলি, ঘূর্ণন গতি বলে। যেমন ধরো আমাদের ঘরের মধ্যে যে ফ্যানটা রয়েছে না, সিলিং ফ্যান, সেই ফ্যানটা কি হয়, একটা এর সাথে ঝোলানো থাকে, লোহা বা যে কোনো এর সাথে ঝোলানো থাকে, তখন কি হয়, ফ্যানটা ঘোরে, সুইচ দিলে ফ্যানটা ঘোরে। তো ফ্যানটা ঘুরছে মানে কি, ফ্যানটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, ফ্যানটা এক জায়গায় স্থির থেকে ফ্যানের পাখাগুলো ঘুরছে। তাছাড়াও তোমরা ছোটবেলায় যে লাট্টু খেলেছো, ওই লাট্টুর মধ্যে কি থাকে, একটা পেরেক থাকে নিচের অংশে, সেই পেরেকটাকে স্থির রেখে কি হয়, লাট্টুটা ঘোরাঘুরি করে। তো এই ধরনের গতিগুলো কি বলা হয়, কি ঘূর্ণন গতি বলা হয়। এরপর আছে কি বৃত্তীয় গতি। বৃত্তীয় গতিটা কি, বৃত্তীয় গতি মানে কি, একটা এরকম একটা বৃত্ত থাকবে, ঠিক আছে, এই বৃত্তর কি থাকে, একটা কেন্দ্র থাকে, এটা বৃত্ত কেন্দ্র। তো এই বৃত্তের এটাকে পরিধি বলা হয়। এই পরিধির মনে করো কোন একটা বস্তু আছে, এই বস্তুটা কি করছে, এরকম ভাবে সে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছে, ঘোরাঘুরি করছে। এখান থেকে ধরো এখানে আসলো, এখান থেকে এখানে আসলো। তো এইভাবে যখন কোন একটা বস্তু কণার যখন গতি সম্পন্ন হবে, তখন আমরা তাকে কি বলবো, বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন বলা হয়। ঠিক আছে, দেখো বস্তুটা এখানে ছিল, তারপর এখানে আসলো, এখানে আসলো, এইভাবে যদি তার কি হয়, গতি সম্পন্ন হয়। মানে তোমরা ওই মেলাতে গিয়ে যে নাগরদোলা দেখেছো না, সেই নাগরদোলার গতি হলো একটা বৃত্তীয় গতির উদাহরণ। ঠিক আছে, যাও অনেক আছে, যেমন কি গ্রহ নক্ষত্র গতিগুলো কি হয়, মানে গ্রহগুলো কি করে, সূর্যকে কেন্দ্র করে চারিদিকে কি করে, তাদের বৃত্তাকার পথ বরাবর কি ঘোরাঘুরি করে, সেটাও একটা কি বৃত্তীয় গতির উদাহরণ। এরপরে আছে আমাদের সরলরৈখিক গতি ও ঘূর্ণন গতি বা মিশ্র গতি। এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখো, সরলরৈখিক গতি তো আমরা প্রথমে পড়লাম, ঘূর্ণন গতিও পড়লাম। তো এই দুই ধরনের গতি এমন কোন বস্তু আছে যাদের মধ্যে লক্ষ্য করা যায়? দেখো, আমরা বাস্তবে অনেক এই মিশ্র গতির উদাহরণ আমরা দেখতে পাই। যেমন ধরো একটা আমরা সোজা যদি আমরা উদাহরণ নিই, আমরা সাইকেল চালাই, সাইকেলের এরকম কি থাকে, চাকা থাকে, বা বাইক চালাই, তো বাইকের এরকম কি থাকে, চাকা থাকে। তো যখন আমরা সাইকেলটা বা বাইকটা যখন চালাই, তখন কি হয়, এই সাইকেলের চাকাটা কি হয়, ঘোরাঘুরি করে, ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে কি হয়, এই সাইকেলটা বা বাইকটা সামনের দিকে কি হয়, এগিয়ে যায়, সামনের দিকে এগিয়ে যায়। তো দেখো, সাইকেলটা ছিল এখানে এই পজিশনে ছিল, এখন কোথায় আসলো, এখন বি পজিশনে আসলো। তার মানে তার মধ্যে একটা দেখো সরলরৈখিক গতি হয়েছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে। ঠিক আছে, এবং কি সেটা সরলরৈখিক পথ বরাবর, এবং কি চাকাটা ঘুরতে ঘুরতে, এখানে যদি না ঘুরতো তবে কি সাইকেলটা এখানে পৌঁছাতো, কখনো পৌঁছাতো না। ঠিক আছে, তো ঘুরতে 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 এখানে সাইকেলটা এসেছে। তার মানে একটা তার মধ্যে কি সরলরৈখিক গতিও লক্ষ্য করা গিয়েছে, এবং কি ঘূর্ণন গতিও এর মধ্যে লক্ষ্য করা হয়েছে। তো এই দুটো গতির যে সংমিশ্রণ, একে আমরা কি বলবো, মিশ্র গতি। যখন এক বা একাধিক গতির সংমিশ্রণ থাকবে কোন একটা বস্তুর মধ্যে, তখন আমরা তাকে কি বলবো, মিশ্র গতি বলবো। ঠিক আছে, তো এই আমাদের মোটামুটি 5 প্রকারের গতি সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো সরণ, তারপরে বেগ, তারপরে যে দ্রুতি, তারপরে ত্বরণ, তারপর মন্দন, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এরপরে আমরা জানবো সরণ। সরণ কাকে বলে বা সরণ কি, একে ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট বলা হয়। ডিসপ্লেসমেন্ট, এই সরণ হলো, এই সরণ, বেগ, ত্বরণ, এগুলো কি সমস্ত এই রাশিগুলো হলো ভৌত রাশি। এদেরকে ভৌত রাশি কেন বলা হচ্ছে, কারণ এদেরকে আমরা পরিমাপ করতে পারি। যে সমস্ত
রাশিগুলোকে পরিমাপ করা হয় তাদেরকে আমরা ভৌত রাশি বলবো। ঠিক আছে, এই ভৌত রাশি দুই ধরনের হবে, একটা লব্ধ রাশি, একটা কি মৌলিক রাশি হয়। এগুলো আমরা পরে জানবো, এগুলো আমাদের এখানে নেই। তো আমরা এই সরণ সম্পর্কে আমরা প্রথমে জানবো। সরণ কি? সরণ হলো যে কোন একটা বস্তু কণা এক স্থান থেকে অন্য স্থানে যখন কি করে যায়, তখন তার যে ক্ষুদ্রতম সরলরৈখিক দূরত্ব, মানে বিষয়টা এরকম, যে ধরো একটা বস্তু এখানে আছে, এই বস্তুটা কি এ পজিশন থেকে মনে করো এই বি পজিশনে যেতে চাইছে, তাহলে সে কি করতে পারে? সে এইভাবে সরাসরি যেতে পারে, আবার কি করতে পারে এইভাবে সে ঘুরে ঘুরে যেতে পারে, আবার সে এইরকম ভাবে এইভাবে আঁকা বাঁকা পথে ঘুরে ঘুরেও সে এ থেকে কি বি তে যেতে পারে। তাহলে দেখো সে কিন্তু এ থেকে বি তে যেতে চাইছে, সে বিভিন্ন রকম উপায়ে কি এ থেকে বি তে যেতে পারে। তো এখানে দেখো যে সব থেকে কোথায় কম সময় লাগছে এবং কি সবচেয়ে কম দূরত্ব কোনটা, নিশ্চয়ই এই মাঝেরটাতে দেখো সব থেকে কম দূরত্ব তাকে অতিক্রম করতে হচ্ছে। কেন? এই বাকি যে রেখাগুলো আছে সেগুলোকে যদি আমরা ছাড়িয়ে নিই তাহলে অনেকটা বড় হবে, এটা আরেকটা বড় হবে। ঠিক আছে, তো এই মাঝের দূরত্বটা দেখো সব থেকে কি কম। তো সরণের সংজ্ঞাতে আমাকে বলতে হয় যে ক্ষুদ্রতম সরল রৈখিক দূরত্ব, ক্ষুদ্রতম কি সরল রৈখিক, ক্ষুদ্রতম সরল রৈখিক দূরত্বকে সরণ বলে, সরণ বলে। ঠিক আছে, ক্ষুদ্রতম সরলরৈখিক, এই দূরত্বটা দেখো সবচেয়ে ক্ষুদ্রতম এর মধ্যে, এবং কি এই দূরত্বটা দেখো সরলরৈখিক দূরত্ব, সেই জন্য আমরা কি বলছি? সরণ বলছি। তো এই সরণ যেহেতু একটা কি ভৌত রাশি, কে পরিমাপ করা যায়, তার জন্য আমরা এখানে দুটো এককের সাহায্যে আমরা পরিমাপ করব। প্রত্যেকটা রাশিগুলোকে আমরা দুটো এককের সাহায্যে পরিমাপ করব। একটা হলো কি এসআই পদ্ধতি, আর দ্বিতীয়টা হলো কি সিজিএস পদ্ধতি। ঠিক আছে, প্রত্যেকটা রাশিকে আমরা এইভাবে পরিমাপ করব। তো সরণকে এসআই পদ্ধতিতে পরিমাপ করা হয়, সেটা হলো মিটার, মানে এসআই পদ্ধতিতে সরণের একক যদি বলা হয় তাহলে তোমরা বলবে মিটার। আর সিজিএস এ কি হবে? সিজিএস হবে সেন্টিমিটার বা সেমি। ঠিক আছে, এখানে মিটার কনভার্সেশন গুলো মিটার থেকে সেন্টিমিটার, তারপরে কি সেন্টিমিটার থেকে মিটারে, এগুলো তো আমরা ছোটবেলায় শিখেছি, এগুলো আমরা অনায়াসে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এরপরে আসবে আমাদের, তো আজকে আমরা এই সরণ সম্পর্কে জানলাম, এবং কি আগের যে পোর্শন গুলোতে ছিল যে বিভিন্ন ধরনের গতি, টাইপস অফ মোশন সম্পর্কে কি হয়, হ্যাঁ, এই গতিগুলো সম্পর্কে আমরা আমাদের ধারণা ক্লিয়ার করলাম। তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা দ্রুতি, তারপরে কি বেগ, তারপরে ত্বরণ, তারপর মন্দন, তারপর যে নিউটনের যে তিন ধরনের গতি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।